অসঙ্গতি দেখতে পারছি। মোবাইল ফোন এর পিছনে অনেকটা দায়ী, মোবাইল ফোন দায়ী না, আমরা যারা ব্যবহারকারী ইউজার আমরা মূলত দায়ী। তো মোবাইল ফোনের মেরিটস এন্ড ডিমেরিটস নিয়ে আমরা প্রথমে একটু কথা বলবো, দেখি আমরা কে কতটা পারি। ইনস্ট্যান্ট বলতে হবে, এবং প্রেজেন্টেশন দেওয়ার যে সেক্টরটা আপনাদের অনেকেরই মনে আছে, এটা আমি আবারও দিব। স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2, স্টার্টিং সিস্টেম 3, তিনটা স্টার্টিং সিস্টেম দেখিয়েছিলাম। আপনি মোবাইল ফোন নিয়ে কথা বলতে চাচ্ছেন, কিভাবে শুরু করব? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ, এখানে নেম বলবেন, দিস ইজ নাহিদা সুলতানা, হ্যাঁ, দিস ইজ পুতুল কর্মকার, যার যে নামটা বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর অথবা অনারেবল স্যার। তারপর বলবেন ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। টুডেস টপিক ইজ, আজকের টপিকটা হচ্ছে, টপিকস নেম, এখানে টপিকের নামটা বলতে হবে। তারপর বলতে হবে ডিয়ার অডিয়েন্স, টপিকস নেম, টুডেস টপিক ইজ মোবাইল ফোন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স বলে এইখান থেকে আপনি কি করলেন, বলা শুরু করলেন ডিয়ার অডিয়েন্স বলে। এই বডি অফ দ্য প্যারাগ্রাফ এইবার এটা আপনাকে বলতে হবে। মোবাইল ফোন ইজ ভেরি ইউজফুল ডিভাইস ইন আওয়ার ডে টু ডে লাইফ, উই ক্যান নট গো আ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফোন। এইভাবে বলে আপনি বিভিন্ন কিছু বললেন, এবার শেষটা কিভাবে নামাতে হবে? শেষ বলতে হবে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। দেখছেন তাহলে কত সহজভাবে কিন্তু আমরা যে কোনো বিষয়ের উপরে কথা বলতে পারি। তো এখানে মোবাইল ফোন সম্পর্কে আমরা আজকে একটু কথা বলবো। প্রথমে কে বলবেন? হ্যাঁ, উইলিংলি বলতে হবে, কে রাজি আছেন মোবাইল ফোন নিয়ে কথা বলতে? দেখি আমরা আহ কারটা আগে শুনবো। মেহেদি ভাইয়া বলবেন। হুম, মোবাইল ফোন মেরিটস এন্ড ডিমেরিটস, রাজু ভাইয়া বলবেন, কে বলবেন? বলেন, খুবই সহজ বিষয় মোবাইল নিয়ে, অনেক কিছু বাংলায় যদি আমি বলতে, ইয়েস ট্রাই, ইয়েস ইউ ক্যান ট্রাই নাও, ভুল হবে কিন্তু ভুল করতে করতে দেখবেন আমরা সংশোধিত হতে পারবো। আমরা আজকে এটা আগে শুনবো, তারপর গ্রামার অংশে যাবো। স্টার্ট নাও প্লিজ। Assalamu alaikum, sir. Good evening. This is Raju. I would like to thanks about my moderator, Professor Sir, such a chance, giving me a chance about the selected topic. Today's topic is mobile phone merits and demerits. Nowadays, mobile phone is a essential item for our life, and every day, this about every day, mobile phone can use message, video call, friends and family connected in case of emergency, remote work, etc. On the other hand, multifunctional device using apps like GPS system, calculator, music player, one kind of mini computer. One of the now in our present stage, mobile phone, one kind of online learning method, as like we can now using virtual class. স্যার আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমরা এখন মোবাইল ফোনের মাধ্যমে আপনার সাথে আমরা লার্নিং ডিস্টেন্সের মধ্যে ক্লাসটা করতে হ্যাঁ পারছি। হ্যাঁ, অনেক ভালো, আমি শুনতেছি, বলেন, এটা একটা ভালো বাক্য বলেছেন যে মোবাইল ফোন ইজ ওয়ান কাইন্ড অফ মিনি কম্পিউটার। এক্স্যাক্টলি রাইট, হ্যাঁ, খুবই সত্য কথা যে এখন যদি দেখবেন অনেক রকমের মোবাইল ফোন পাওয়া যায়, তো একটা ভালো দামি অ্যান্ড্রয়েড ফোন যদি হাতে থাকে, তো একটা ল্যাপটপের যত কাজ এই ফোনেও কিন্তু সেই কাজগুলা করা যায়। দেখবেন স্যামসাং এর বিভিন্ন ফোন রয়েছে, আইফোন রয়েছে, তাই না? তো এইগুলা দিয়ে আমরা কিন্তু কম্পিউটারের কাজগুলাও এখানে সেরে নিতে পারি। ধন্যবাদ, হচ্ছে, বলেন, ক্যারি অন, চালিয়ে যান। Also browse internet, social media, and research any type of topics. ডু ইউ হ্যাভ, Demerits of হ্যাঁ বলুন বলুন, হচ্ছে, তারপরে। demerits of mobile phone: too much screen resolution for our affected our face activity, especially eye, and some are teenagers addicted online platform game, and they didn't continue hard study. They always time addiction in mobile game. Some of privacy issue. That's all my side, sir. থ্যাংক ইউ। আমি যদি কিছু কোশ্চেন করি যে ডু ইউ হ্যাভ এনি মোবাইল ফোন এট দিস মোমেন্ট, Yes, sir. হোয়াট কাইন্ড অফ মোবাইল ফোন ডু ইউ ইউজ? ইট ইজ বাটন ফোন অর টাচ ফোন? That phone, sir. টাচ ফোন, থ্যাংক ইউ। হোয়াট কাইন্ডস অফ
ডিউটিস অর হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ক ডু ইউ পারফর্ম বাই মোবাইল ফোন? কোন ধরনের কাজ আপনি মোবাইল ফোনের মাধ্যমে সম্পাদন করেন? কি কি করা যায়? Now, first of all, I am using Google Meet plus online learning method, and second, I can use my virtual video call. At first, you have to say the main duties of a mobile phone is to communicate with others. প্রথম যে কাজটা মোবাইল, ওয়ালাইকুম আসসালাম, মোবাইল ফোনের প্রথম যে কাজটা সেটা হচ্ছে অপরের সঙ্গে যোগাযোগ করা। উই ক্যান কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড উইথ দ্য পিপল অফ ডিজোলেট এরিয়াস। ডিজোলেট এরিয়া মানে হচ্ছে যারা দূরে রয়েছে, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের দূরের যে সকল আত্মীয় স্বজন, দেখবেন কারো কারো আত্মীয়রা কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে, আমেরিকা, কানাডা, তো মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগটা স্থাপন করতে পারি। সো থ্যাংকস এ লট ফর ইওর নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। দেখেন এইভাবে কিন্তু আপনি অল্প করে বলেন, কিন্তু বলতে হবে। এরপর কে বলবেন? দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অর মেরিটস অর ডিমেরিটস অফ মোবাইল ফোন, হু ক্যান ডু ইট? কে বলবেন এখন? ইউজেস, হুম নূপুর দিদি বলেন। ইয়েস, ক্যারি অন, স্টার্ট নাও। প্রথমে এটা বলবেন, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ নূপুর ভট্টাচার্য। এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল, এখান থেকে শুরু করেন, স্টার্টিংটা করেন। আচ্ছা স্যার, স্যার ওখান থেকে বলবো নাকি আমি আমার মতো হ্যাঁ, করে? আপনি আপনার মতো করে বলেন, তারপর আমি আপনাকে প্রশ্ন করবো। হ্যাঁ, আপনি আপনার মতো করে বলেন, নিজের ভাষায়, ইন ইওর ওন ল্যাঙ্গুয়েজ। Sir, Namaskar. Thank you very much for giving me a chance to talk about my share the mobile phone. I hope that you are well. I am fine. Good evening. Mobile phone have many advantages. অবশ্যই, অফকোর্স, হ্যাঁ, সুন্দর, ভেরি গুড। Apps, maps of any location can be viewed, হুম, can take picture. থ্যাংক ইউ। Video can be viewed. Map mobile phone benefits are available in instant communication anywhere in the world. Class can be taken online. Mobile phone are many difficulties. The student are study is being harmed. থ্যাংক ইউ। All students are do not sleep at night. They are watching movie, game, video all night. All night, thank you. This causes eye problems, brain problems, and head problems. More harmful for young children. How do mothers feed their children mobile phone? It further affects the children's brain. This does not help children's brain. Thank you very much to be attention. Thank you. But there are some question to you. Do you use any mobile phone at present? আপনি কি বর্তমানে কোনো মোবাইল ফোন ব্যবহার করেন? Yes, sir. ইয়েস বলতে হবে, ইয়েস আই অ্যাম ইউজিং আ মোবাইল ফোন এট প্রেজেন্ট, অথবা বলা যায় আই অ্যাম ইউজিং টু মোবাইল ফোনস। যেমন আমি কিন্তু দুইটা ফোন ব্যবহার করি, কারণ আপনাদের সাথে যোগাযোগ করার জন্য একটা, এবং আমার, হ্যাঁ, ইয়েস আই অ্যাম ইউজিং অন মোবাইল ফোন। দেখেন কোন টেন্স, আই অ্যাম ইউজিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ইউজিং অন মোবাইল ফোন এট প্রেজেন্ট। ইংরেজি না যে কোনো জায়গায় শেখা যায়, যে কোনো জায়গা থেকে। এইটা একটা আমরা প্রেজেন্টেশন দিচ্ছি, দেখেন তার ভিতরে টেন্স চলে এসেছে, এখানে টেন্স নিয়ে আলোচনা করা যায়। আই অ্যাম ইউজিং অন মোবাইল ফোন এট প্রেজেন্ট। যদি বলা হয় এটা নেগেটিভ কি হবে বলেন তো? আমি বর্তমানে একটা মোবাইল ফোন নট, আই অ্যাম নট ইউজিং, আই অ্যাম নট ইউজিং অন মোবাইল ফোন। হ্যাঁ, তারপর যদি বলা হয় আমি কি একটি মোবাইল ফোন ব্যবহার করছি, তখন ওই অ্যামটাকে প্রথমে আনতে হবে। কি হবে? হুম, am I ইউজিং, হ্যাঁ, am I ইউজিং আ মোবাইল ফোন এট প্রেজেন্ট? আমি কি বর্তমানে একটা মোবাইল ফোন ব্যবহার করছি? আর আমি কি একটা মোবাইল ফোন বর্তমানে ব্যবহার করছি না, am not I ইউজিং আ মোবাইল ফোন এট প্রেজেন্ট? am not I ইউজিং, am not I ইউজিং। দেখছেন, তাহলে এইভাবে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনি যেখানে একটা সেন্টেন্স দিবেন সেখান থেকে আমি শিখিয়ে দিব, সেখান থেকে আপনাকে শিখাতে হবে।
তো নুপুর দিদি অনেক ভালো বলেছেন, আপনি অনেক নতুন বাক্য ব্যবহার করেছেন যে আমরা মোবাইল ফোনের মাধ্যমে গুগল ম্যাপ ব্যবহার করি। এই বাক্যটা কিন্তু কেউ বলেনি। হুম। আচ্ছা, তো এইভাবে আমরা একটু চেষ্টা করি। পুতুল কর্মকার, আপনি একটু বলেন তো প্লিজ, দ্য মেরিটস অফ ডিমেরিটস অফ মোবাইল ফোন। আপনি একটু মানে এক এক মিনিট বলেন যে মোবাইল ফোন আমাদের কি কি উপকার করে, এগুলা বলেন। হুম। Okay. থ্যাংক ইউ। হ্যাঁ। Now, all right. হুম। We can talk with to others anytime. হুম। We can use the internet, play games, হুম। watch videos, হুম। studies. হুম। Help sorry, emergency time too. হুম। But we if sorry, if we use the mobile phone too much, it is not good. It can hurt our eyes and health. Students may waste time. Um, some people use phones while working or driving, which is dangerous. So, mobile phone is good, but we should it in a good and limited way. শেষে আপনি দেখেন মনে করেন আর পারছেন না, হ্যাঁ, বলা যাচ্ছে না, তখন কি করবেন? এটা বলবেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। অর্থাৎ থ্যাংক ইউ, দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এখন এইটুক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, মনোযোগ সহকারে এটুক শোনার জন্য ধন্যবাদ। স্টে ওয়েল, সবাই ভালো থাকবেন, সি ইউ নেক্সট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম বা নমস্কার বা যেটাই আপনি বলবেন। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদেরকে ফিনিশিংটা নামাতে হবে। এটাও বলা যায়, দেখেন, দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফিজ। এখন আমি যদি আপনার কাছে একটা প্রশ্ন করি যে ডু ইউ থিঙ্ক মোবাইল ফোন ইজ হেল্পিং ইউ অর হার্মিং ইউ? মোবাইল ফোন কি আপনাকে হেল্প করছে নাকি ক্ষতি করছে? হোয়াটস ইউর এক্সপ্রেশন? Very useful for me, but it has some harmful Sides. It depends. I think it depends on the user. If you use the mobile phone on your good decision or good purpose, it will be very helpful for you. But if you don't use it good purpose, it will be very harmful for you. যদি আপনি ভালো উদ্দেশ্যে ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য খুব একটা ভালো হবে। হুম। আর যদি আপনি এটা ভালো উদ্দেশ্যে ব্যবহার না করেন তাহলে এটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হবে। দেখবেন এখন অনেকেই কিন্তু আমরা রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন চালাই। একটু ভালো করে লক্ষ্য করেন, খুব একটা ইম্পর্ট্যান্ট নিউজ, একটা তথ্য এখানে দিয়ে রাখি, আপনারা বা আমরা যারা এটা করি, এটা করা যাবে না। রাতে লাইট অফ করার পরে বিছানায় শুয়ে যখন আমরা ফোন চাপি, বিজ্ঞান বলছে, আধুনিক বিজ্ঞান গবেষণা করে যে এটা আমাদের মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। আরো একটা বড় তথ্য হচ্ছে, অনেক সময় আমরা রাতে ঘুমিয়ে পড়ি, ফোনটা আমাদের মাথার পাশে বালিশের পাশে রেখে দেই। দেখবেন এই ফোন থেকে কিন্তু একটা রেডিয়েশন বের হয়, একটা তরঙ্গ, শক্তিশালী ক্ষতিকর তরঙ্গ। এই রেডিয়েশনটা আমাদের জন্য খুব খুব ক্ষতিকর, এটা কখনোই করা যাবে না। অর্থাৎ মনে রাখতে হবে, ঘুমানোর সময় ফোনটা আমাদের মাথার কাছ থেকে মিনিমাম 5 ফিট সরিয়ে রাখতে হবে, তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর যে বিষয়টা হচ্ছে, রাতের অন্ধকারে শুয়ে শুয়ে ফোন চালানো যাবে না। কারণ কি, এই যে একটা অভ্যাস, দেখবেন দীর্ঘ রাত পর্যন্ত, রাত 12টা 1টা 2টা তারও বেশি পর্যন্ত আমরা জেগে জেগে থাকছি, এই মোবাইলে বিভিন্ন রিলস দেখছি, বিভিন্ন শর্ট ভিডিও, বিভিন্ন এনজয়েবল অনেক কিছু দেখছি, তাই না? এটা করা যাবে না। মোবাইল ফোনটা কিভাবে ব্যবহার করতে হবে, জাস্ট আপনার যতটা প্রয়োজন, আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করবেন, আপনি মোবাইলে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও দেখবেন, জাস্ট এতটুকুই। এর বাইরে যদি আমরা করি তাহলে এটা আমাদের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হতে পারে। তো অনেক ভালো বলেছেন পুতুল আপা, খুব ভালো বলেছেন, ধন্যবাদ। এইভাবে আমাদেরকে কিন্তু সাহসটা অর্জন করতে হবে। বিভিন্ন বিষয়ের উপরে, নিউজ পেপারের উপরে থাকবে, পিকনিক আই এনজয়েড এর উপরে থাকবে, বুক ফেয়ারের উপরে থাকবে। তো এরপর দেখি আমাদের শ্যামল চন্দ্র ভৌমিক বাবু, আপনি একটু বলবেন প্লিজ যে
Mobile phone is the merits of demerits of mobile phone. Okay, Thank you, sir. start now. Thank you. I am also fine, Thank you, sir. please. Okay, I am also fine. Start now. Namaskar and welcome to all of you. Good evening, everybody. How are you? I'm fine too. I'm Samal Chandra Bhaumik. I'm from Nosindi, which is the eastern part of Bangladesh. Today, however, I am going to tell about mobile phone merits or demerits. I would like to express my biased opinion that today's selected topics for me is about mobile phone demerit or merit. First of all, thanks you, my honorable president of this case, as well as dear audience. Dear audience, তারপর বলেন, শুরু করেন। The mobile phone, once a luxurious, is now an indispensable tool. Its merits are vast. Instant communication, rates, distance, connecting families, business, access to information in boundless. A world of knowledge, youth, and entertainment fits in our pockets. Furthermore, mobile phones is power for features like mobile banking, navigation, and emergency services, enhancing safety and convenience. So noise হচ্ছে খুব খারাপ লাগতেছে। নয়েজ তো হচ্ছে না, তো নয়েজ তো সবাই তো সাইলেন্ট করে রেখেছে, আমি একটু দেখি সবার সাইলেন্ট করা আছে। নো, দেয়ার ইজ নো নয়েজ। Okay, thank you, sir. ওকে, Since the mobile phone has issued our list offering comparable communicatively information and utility. ওকে। Last of all, you can say that that's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Stay well. See you next. আচ্ছা দেখেন, মোবাইল ফোনের উপরে কথা বলতে গিয়ে, হ্যাঁ বলেন। শেষ হয়নি? ও আচ্ছা, আপনি থেমে পড়ছিলেন, বলেন। আমি তো মনে করছি শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমার বিদ্যুতের সমস্যা করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন, সমস্যা নেই, আমি শুনছি। Okay. ওকে। I will describe now mobile phones of demerit. While understandably beneficial, mobile phones present several significant demand. Addiction is a pervasive issue, leading to discrete productivity, disturbed sleep, and social isolation as virtual interaction often replace real world connection. The constant stream of notification and information can foster anxiety and stress. Okay, carry on, please. Yes, sir. Is it finished? Contributing a feelings of being virtually on. Moreover, excessive screen time can lead to physical ailments like eye strain, neck pain, and even carpal tunnel syndromes. Finally, the preventive implication of pervasive tracking
and data collection raise serious concerns about personal security and automatic. In essence, while offering convenience, mobile phones also demand mindful users to mitigate their potential downside. That's all about my describing mobile phone demerit. Thanks for patient hearing. Stay well. See you again anytime. Okay, thank you. Thank you, everybody. Okay, thanks a lot for your nice presentation. You have perfectly said all your sentences. Thanks a lot for your nice presentation. এরপর কে বলবো? মেহেদি হাসান, তারপর রাজিন একটু বলবে। হ্যাঁ, বলুন প্লিজ। হ্যাঁ বলেন। দুটোই বলবো নাকি? হ্যাঁ দুটাই বলেন, দুটোই বলতে হবে। আপনি তো ভালো বলেন, আগের দিনও তো খুব ভালো বলেছিলেন। দুইটাই বলবেন আপনি। Thank you, sir. Sir, good afternoon. Sorry, good evening, sir. How are you? This is Mehdi Hassan. I would like to thank you, sir. Sir, For my giving me topic a chance to say for something giving about me a mobile chance phone. to say something about my Mobile topic phone. is mobile phone advantage and disadvantage. Okay, sir. So mobile phone right now, first of all, advantage mobile phones have become an essential part of our daily lives. They are offered many benefits. First of all, mobile phones make communication very easy. We can talk to our family and friends at any time. They are they also help. They also help no matter where they are. They also help us access the internet, which provides a lot of information for education, news, and work. Okay. People also help use mobile phone for entertainment like watching videos, playing games, or listening to music. Mobile phones have many functions in one device such as camera, GPS, alarm, and calculator. Okay, sir. Then disadvantage. Okay, there are also some disadvantages to using mobile phones. Many people, especially students, become addicted to mobile phone and waste a lot of time. This affects their studies and daily activities. Too much screen time can also cause health problems like eye pain, stress, and sleep disorders. Mobile phone can be bigger distraction at school, work, and even at home. Also, mobile phone can reduce real life social interaction because people spend more time or screen of talking face to face. So while mobile phones are useful, so we should use them carefully and responsibly. So thank you, sir. Thanks all about me. Thank you very much. So for your kind attention. Stay well. See you next. ওকে, থ্যাংক ইউ ফর ইউর নাইস প্রেজেন্টেশন। এভাবে আমাদেরকে বলাটা প্র্যাকটিস করতে হবে। দেখেন, শুধু গ্রামার শিখলাম, শুধু কিছু রুল শিখলাম, অবশ্যই অবশ্যই আপনাকে আমি শেষেই দিতাম, সমস্যা নাই। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এভাবে মুখ না খুলি, নিজেদেরকে আমরা প্র্যাকটিস না করাই, তাহলে কিন্তু ভাষাটা শেখা যাবে না। গ্রামার আপনি যতটা পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, কথা বলতে হবে। আমাদের দেশের অনেক ক্রিকেট প্লেয়ার, তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু অনেক কম, তারা লেখাপড়া কম জানে, কিন্তু তারা যখন বাহিরের কান্ট্রিতে খেলতে যায়, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, অনেক দেশে যায়, তাদের যাওয়ার প্রয়োজন পড়ে, তখন ওই বিদেশি প্লেয়ারদের সঙ্গে থাকতে থাকতে, মিশতে মিশতে, তাদের কথা শুনতে শুনতে এরাও কিন্তু ইংলিশে বলা শিখে যায়। তো ইংলিশটা আমাদেরকে চর্চা করতে হবে, স্পিকিং করতে হবে। হ্যাঁ, এরপর আপা আপা বলবেন, তাহমিন আপা, তারপর রাজিন। একটু রেজি থাকো, মোবাইল ফোন নিয়ে একটু কথা বলতে হবে। থ্যাংক ইউ আপা, স্টার্ট নাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, হাসনা আপা, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমে আপা বলুক একটু, তারপর বলেন। Sir, I some modern technology of mobile phone. ওকে। And I also want to say Microsoft uses of Microsoft technology, modern technology. Okay. Okay. Good morning, everyone. How are you? Yes. This is Tamina Yasmin. First, I would like to thankful my honorable teacher
for giving me chance to say few words about the selected topics of mobile phone merit and demerit. Okay, my friends, I want to describe some modern technology of mobile phone. Mobile phones today are more than just calling tools. They are smart devices that use modern technology in many ways. We can use mobile phones for video calling, online classes, banking, shopping, and even controlling smart home device. With mobile apps, we can track our health, use GPS for direction, and learn new skills. Modern phones also have AI assistants like Siri, like Meta, Google Assistant that helps us with text using just over our voice or all. Cloud storage, fingerprint security, and high quality cameras are other modern feature that make mobile phones powerful and helpful in daily life. My friends, I live in Seattle, Washington. Here is the all of headquarters of modern technology, where some of the world's biggest technology companies are located, like Microsoft and Amazon, because of the many modern technologies are developed and used here. Microsoft created advanced tools like AI powerful Copilot, Azure cloud computing, and HoloLens mixed reality. Amazon leads in cloud services, Alexa voice assistant, and smart home device. In Seattle, people use modern technology every day, like electric cars, 5G internet, cashier-free Amazon Go stores, delivery drones, and smart city system. It's exciting to live in a place where new inventions are made and tested before the rest of the world see them. So my friends, that's all about me. Thank you very much for sharing and your kind attention. Stay well. Thank you. Thank you. We have known a lot of information and a lot of new vocabularies from your presentation. Thank you for your okay. Okay. ইউজ করা হচ্ছে তারপরে এখানে স্যার শপ আছে আমার থেকে 15 থেকে 20 মাইল মাইল না বলে সময় বলি 15 মিনিটের বা 17 মিনিটের ড্রাইভিং এ ক্যাশিয়ার ফ্রি অ্যামাজন গো স্টোর, সেখানে কোনো ক্যাশিয়ার নাই, জাস্ট নিজে যাবেন, নিজে স্যার বিল করবেন। আমরা যে স্যার এখানে কেনাকাটা করি, আমরা কিন্তু স্যার অনেক সময় ক্যাশিয়ারের কাছে যাই না, যেমন গতকালও ক্যাশিয়ারের কাছে যাই না, আমরা নিজেরা বিল করে চলে আসি। হ্যাঁ, তারপরে ডেলিভারি ডোরস আছে, এখানে স্মার্ট সিটি সিস্টেম আছে, সবকিছু স্যার এখানে আছে। ঠিক ঠিক। এবং তারপরে স্যার এখানে কিন্তু এত কিছু বলা যাবে না, আরেকদিন বলবো। ঠিক ঠিক, অন্য একটা সময় বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যামাজনের হেড অফিসে সিয়াটল ডাউনটাউনে, যেখানে স্যার গেছিলাম একদিন, আমার মেয়ে নিয়ে গেছে আর কি। নাইস স্যার, ভেরি নাইস। এটা একদিন আপনার উইকেন্ডস এ যেদিন ক্লাস নিব, রবিবার, এই দিন বেশি সময় নিয়ে থাকবো, ওই দিন আমাদেরকে একটু বলবেন, কারণ এই ইনফরমেশন গুলো আমাদের জানার প্রয়োজন আছে, কারণ আমরা এটা অ্যালেক্সা বলে দিচ্ছে। আমার ছোট মেয়ে দেখি ইউজ করে সিঁড়ি, এবারে সিঁড়ি একটা গান শোনাও, কিচ্ছু করতে হয় না, জাস্ট শুরু করে দেয়। আচ্ছা আচ্ছা, দেখছেন? তাহলে দেখেন আমরা গ্রুপে এখন যারা ক্লাস করছি, তাহলে আমেরিকাটা কত উন্নত, আমাদের থেকে কত এগিয়ে রয়েছে এবং আমরা কতটা পিছিয়ে রয়েছি, এই কথাগুলো শুনলেও কিন্তু আমরা বুঝতে পারি। এখানে বিজনেস টুলস, reports and make smart business decision using visual dashboard.
ওকে ভিজুয়াল স্টুডিও আছে, মাইক্রোসফট কপিলট আছে, অনেক কিছু স্যার, অনেক কিছু আছে। আরেকদিন স্যার অনেক কিছু বলবো। ঠিক আছে, ধন্যবাদ। থাক, আজকে আমরা পর্যন্ত। শোনার That's all about me. Thanks a lot. We have known from your presentation a lot of new vocabularies and new information. আমরা অনেক তথ্য জানলাম এখানে যে মাইক্রোসফট, গুগল এইসবের হেড অফিস গুলাও কিন্তু আমেরিকাতে অবস্থিত। আচ্ছা যাই হোক, তো আমরা হ্যাঁ হ্যাঁ সিয়াটলে, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আমাদের আরো কিছু পার্টিসিপেন্ট রয়েছে, দ্রুত শেষ করতে হবে। হাসনা আপা প্লিজ স্টার্ট নাও, তারপর রাজিন বলবে। হ্যাঁ আপা একটু বলবেন প্লিজ, উইদিন এ ওয়ার্ড 1 মিনিট, উইদিন 1 মিনিট ইউ হ্যাভ টু ফিনিশ। Hasna appa, please quickly start. Can you hear me? শুনতে পারছেন না। রাজিন, ক্যান ইউ? হ্যাঁ আপা বলেন। ওকে স্টার্ট নাও। দ্য মেরিটস অফ ডিমেরিটস অফ মোবাইল ফোন। উই এভরিবডি ইউজ মোবাইল ফোন, অ্যান্ড হোয়াটস দ্য মেরিটস অফ ডিমেরিটস? মোবাইল ফোনের সুবিধা কি কি, অসুবিধা কি কি? প্লিজ স্টার্ট নাও ইউর প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। Everyone. How are you, everyone? That is, name is Hasna Khatun. First, I would like to thank my honorable sir, Prashanjit, for giving me chance to say a few words about the selected topic in front of me. Today the topic is the mobile phone, merit and demerit. Dear audience, a mobile phone is a cellular phone which does not have any wire. It works through the radio system. It can be carried and used anywhere. Nowadays, a cable connection is not needed to converse with others. It is mobile phone through which can use the connected contact with your friends and relatives. There is a variant of it. Some of them provide the wavelength and some of them are shortest range. It is now available for our country. Three remarkable mobile companies are the Grameenphone, Airtel, Banglalink, and Citizen. Many people are using them for their necessary, and many are doing just of fashion. How many people use mobile phone as a fashion? People of all class and the sort of use it. Its price is not high. For instant communication, mobile phone is a sorry, এটাতে ভুলে গিয়েছি একটু। পরবর্তীতে বলে যান, ওটা স্কিপ করে পরের সেন্টেন্স গুলা বলেন। However, it is also some that demerits. Many younger students use too much. It is the great loss of money. There are guardians and the great to their the future. So, would you mobile phone according to necessary? Thanks. That all about me. Thank you very much for your kind attention. Stay well. Next, say you. Thank you. That's all about me. এটা বলতে হবে, that's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. হ্যাঁ, আল্লাহ হাফেজ। অনেক ভালো বলেছেন, প্রোনাউন্সিয়েশন গুলো খুব ক্লিয়ার। দেখেন আস্তে আস্তে আমরা কিন্তু কথা বলাটা শুরু করতে পারছি। হ্যাঁ, আমরা শুধু যদি গ্রামারের ক্লাস করতে থাকি, আমরা যদি কথা বলা স্টার্ট না করি, পারবো না। এমডি পলক কিছু বলবেন? মোবাইল ফোনের উপরে হ্যাঁ বলেন। মোবাইল ফোনের উপরে একটু প্রেজেন্টেশন দিতে হবে। বলেন। এটা হচ্ছে আনপ্যারালাল। দেখেন এই যে ওয়ার্ড গুলোতে একটু সমস্যা হচ্ছে না, এই সমস্যা যে ওয়ার্ড গুলোতে সমস্যা, এগুলো একটু লিখে রাখতে হয়, নোট ডাউন করতে হয়। এগুলো লিখলে পরবর্তী সময় যখন বলবেন তখন ওই ওয়ার্ড গুলোতে আর কখনো কোনো সমস্যা হয় না। কত সুন্দর বলেছেন, আসলে অনেক ভালো হয়েছে। আমি আজকের টপিকসটা দিয়ে দিচ্ছি, দেখেন এইটার উপরে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। এই যে সহজ টপিকস বলা হচ্ছে হোয়েন, হাউ অফেন ডু ইউ রিড। মনে করেন এই যে টপিকস বুক, বইয়ের উপরে এখানে আমরা কথা বলবো। বই আমরা কম বেশি পড়ি। বুক ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ।
যেমন নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ, ঠিক তদ্রূপ হাউ অফেন ডু ইউ রিড, ডু ইউ লাইক রিডিং বুকস, তুমি কি বই পড়তে পছন্দ করো বা আপনি কি বই পড়তে পছন্দ করেন, হোয়াই, কেন, ডু ইউ হ্যাভ মেনি বুকস অ্যাট হোম, হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ লাইক টু রিড, ডু পিপল ইন ইউর কান্ট্রি লাইক টু রিড, what kind of people like reading and what kind of people don't like reading very much। অর্থাৎ এই বই সম্পর্কে আমাদের প্রেজেন্টেশনটা দিতে হবে। সবাই একটু লিখে রাখবেন যে আমরা বিভিন্ন বই পড়ি। হ্যাঁ, এটা টপিকসটা দিয়ে দিব, হ্যাঁ এই শীটটা দিয়ে দিব, অর্থাৎ প্র্যাকটিস করতে সুবিধায়। হ্যাঁ ঠিক বলেছেন, আচ্ছা ভালো বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখন ফ্লুয়েন্সিটা আনতে হবে, ফ্লুয়েন্সিটা আনতে হবে। তো দেখেন আমরা প্রত্যেকে কিন্তু বই পড়ি, প্রতিদিন আমাদের কোনো না কোনো বই পড়া লাগে, ম্যাগাজিন পড়ি, নিউজ পেপার পড়ি। তো এই বই বা ম্যাগাজিন বা আমরা কেন পড়বো, বইটা পড়লে আমাদের হাউ অফেন ডু ইউ রিড বুক, তুমি কতবার বই পড়ো, কত সময় ধরে, ডু ইউ লাইক রিডিং বুকস, বই পড়তে কি তুমি পছন্দ করো, হোয়াই, কেন, কারণটা কি, ডু ইউ হ্যাভ মেনি বুকস অ্যাট হোম, যেমন আমার বাসায় কিন্তু অনেক বই রয়েছে, সোহাগ স্যারের কালেকশনে অনেক বই, আমাদের অনেক বই, হোয়াট কাইন্ডস অফ বুক, কোন ধরনের বই, ডু ইউ লাইক টু রিড, তুমি পড়তে পছন্দ করো বা পড়তে ভালোবাসো, কোন ধরনের বই, এবং এর নিচে প্রত্যেকটার দেখেন কয়েকটা করে সেন্টেন্স লিখে দেওয়া আছে। আমরা এইগুলা নিয়েই প্র্যাকটিস করব। তো আমরা আরেকটু এখানে রাজিনের কাছ থেকে একটু শুনবো, তারপর আমরা আবার আবার গ্রামারের জায়গায় চলে আসবো। পলক কিছু বলবেন? হ্যাঁ বলেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ না, মিতা আপা একটু অসুস্থ মনে হয়, বলেন। Good afternoon, everyone. How are you? This is Polok. First, I would like to thank you, my honorable moderator, teacher, Prasenjit Sarkar, for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic: mobile phone marriage female. Dear audience, mobile phone is an electronic device. Nowadays, mobile phones are also used for SMS, internet browsing, playing video games, photography, and sending emails, a lot more things. It has made human life very easy, due to which it has become a part of today's life. আর আরগুলো মনে আসছে না, তাই না? দেখেন কথা বলা প্র্যাকটিস করলে আস্তে আস্তে মনে আসবে, আগে বাংলাটা মনে আনতে হবে, হ্যাঁ ব্রেনে আগে বাংলাটা সাজাতে হবে। আপনি হ্যাঁ বাংলাটা আমাদেরকে সাজাতে হবে, যে আপনি বলতে চাচ্ছেন যে মোবাইল ফোন আমাদের অনেক উপকার করে, ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ। আমরা একটা সাধারণ দিন বা একটা সিঙ্গেল দিনও মোবাইল ফোন ছাড়া অতিক্রম করতে পারি না, কাটাতে পারি না। তাহলে কি হবে, উই ক্যান নট স্পেন্ড, উই ক্যান নট গো বা উই ক্যান নট পাস আ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফোন। দেখবেন এই মোবাইল ফোনটা এখন আমাদের লাইফের সাথে এমন ভাবে মিশে গেছে, আমরা একটা মুহূর্তও কিন্তু মোবাইল ফোন ছাড়া থাকতে পারি না। যদি বলি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল ফোন ছাড়া আপনি থাকবেন, পারবেন না। কারণ আমরা কমিউনিকেট করতে গেলে এটা প্রয়োজন, বিনোদনের জন্য এটা প্রয়োজন, সময় দেখার জন্য এটা প্রয়োজন। এই যে ক্লাসটা করছেন, অনেকে ল্যাপটপে ক্লাস করছে, আবার অনেকে এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও কিন্তু আমার ক্লাসটা করছে। তাহলে এটাও কি মোবাইল ফোনের কিন্তু একটা অবদান। তাহলে মেরিটস ডিমেরিটস দুইটাই রয়েছে, আমরা বলতে পারি মেরিটসটা বেশি। কেউ যদি মোবাইল ফোনটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, সেটা মোবাইল ফোনের কোনো দোষ না, দোষটা হবে ওই ব্যবহারকারীর। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের মোবাইল ফোন সম্পর্কে আমরা কথা বলেছি। রাজিন, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ সে সামথিং অ্যাবাউট মোবাইল ফোন। রাজিন, রাজিন, ক্যান ইউ হেয়ার মি? ওকে, থ্যাংক ইউ। আমি কয়েকবার তোমাকে বলেছি মোবাইল ফোন সম্পর্কে, প্লিজ ইউ হ্যাভ টু সে সামথিং, ইউ হ্যাভ টু গিভ আ প্রেজেন্টেশন অ্যাবাউট মোবাইল ফোন। ওকে, স্টার্ট নাও। এখান থেকে এইটুক শুরু করো প্রথমে। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? আমি তো শিখিয়ে দিচ্ছি, দেখো এই যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ রাজিন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর ফর গিভিং মি সাচ এ চান্স টু সে এ ফিউ ওয়ার্ডস about the selected topic in front of you. Today's topic is mobile phone. Dear audience, এইবার বলে তারপর বলতে হবে, খুব সহজ কিছু বাক্য বলতে পারো যে আই হ্যাভ এ মোবাইল ফোন,
I talk with my relatives by this mobile phone. It helps me in various way. When I go to school, my mother or my father keep contact with my teachers by mobile phone. আমি যখন স্কুলে যাই তখন আমার বাবা বা আমার মা আমার টিচারদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে যে আমার ছেলে বা আমার মেয়েটা স্কুলে গিয়েছে কিনা, স্কুল কখন ছুটি হবে। সহজ সহজ কিছু বাক্য বলতে হবে। এখান থেকে আমাদেরকে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। কথা বললে আমি পারি না, কি হয়েছে, আমি যদি আজকে প্র্যাকটিস করি একটু বেঁধে যাবে, কালকে প্র্যাকটিস করব আরো একটু ক্লিয়ার হবে, পরের দিন প্র্যাকটিস করলে আরো একটু ক্লিয়ার হবে, কেন আমি পারবো না? নাহিদা আপা একটু বলতে পারবেন? ক্যান ইউ হেয়ার মি? ওকে, দেখেন আমরা এবার আমাদের সেই জায়গাটা আমরা আজকে শিখতে চাচ্ছিলাম সেখানে চলে যাই। তো আপনাদের পড়াটা থাকবে মূলত হচ্ছে এইটার উপরে, যে টপিকটা থাকবে বুক। হাউ অফেন ডু ইউ রিড বুক, ডু ইউ লাইক রিডিং বুকস, হোয়াই। এই বইয়ের উপরে প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? আমরা বই কেন পড়ি, কত সময় ধরে বই পড়ি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা দেখেন, আমরা এখানে একটু দেখতে পাচ্ছিলাম যে গত একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লজ নিয়ে। সেই ক্লজটা এখন আজকে আমরা একটু শেষ পর্যায়টা একটু দেখব। তো তার আগে আমি আরেকটু বিষয় দেখিয়ে আসি, সেটা হচ্ছে আমরা বাংলা থেকে ইংলিশে যখন কথা বলবো ট্রান্সলেট করব, সেটা আমরা কিভাবে করি এটা একটু আমরা একটু দেখি এখন। জাস্ট ওয়েট। দেখেন একটা প্যাসেজ এখানে দেওয়া আছে, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। স্কুলে না, এটা আমাদের হয়ে গিয়েছিল আগে একটা দিন আমরা এটা করেছিলাম। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, আমাদের দেশ সুন্দর। এই যে দেখেন এই বাক্যটা বলা হচ্ছে যে আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়, মানুষদের সচেতন করা প্রয়োজন। যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো কি করা হবে, আরো অনেক পদক্ষেপ নেওয়া হবে। দেখেন বাক্যগুলা খুবই সহজ। আমাদের দেশ সুন্দর, এইটুকের ইংলিশ কি হয়? আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল। কি বলতে হবে? আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এইটুক দেখেন, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এবং ইংরেজি কি? অ্যান্ড। প্রাকৃতিক সম্পদে ভরপুর, তাহলে এটা এইভাবে করতে হবে, ভরপুর প্রাকৃতিক সম্পদ। আমি বলেছিলাম আমি ভাত খাই, এই বাক্যটা কিভাবে সাজাতে হবে? আমি খাই ভাত। কিভাবে সাজাবো? আমি খাই ভাত। আই ইট রাইস, আমি ভাত খাই। এটা যদি লিখতে হয় আই রাইস ইট, তার বাংলাটা এভাবে আসে আই রাইস ইট। কিন্তু আমি ভাত খাই এটা কিভাবে সাজাতে হবে? আমি খাই ভাত। আমি ইংরেজি আই, ইট মানে খাই, আর রাইস মানে ভাত। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে কিভাবে সাজাবো? আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, এবং এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড। অ্যান্ড প্রাকৃতিক সম্পদে ভরপুর, কি হবে? অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে ভরপুর। তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। কি বলা হচ্ছে? তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। হাউএভার মানে হচ্ছে তবে, দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, পরিবেশ দূষণ করা হয়। এরপর কি? মানুষদের সচেতন করা প্রয়োজন। মানুষদের ইংরেজি হচ্ছে পিপল। মানুষদের প্রয়োজন কি? পিপল নিড টু বি। মানুষদের প্রয়োজন কি? মেড অ্যাওয়ার, সচেতন করা। দেখেন এই যে এখানে অনেকেই বলছেন যে আমি প্রেজেন্টেশন দিতে পারবো না বা এখনো আমার জড়তা রয়েছে, এই বাক্যগুলো একটু প্র্যাকটিস করলে কেন আপনি পারবেন না? সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনিও পারবেন। যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। যদি সচেতনতা বাড়ানো যায়, এইটুকের ইংলিশ কি হবে? ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড। কি হলো? ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, যদি সচেতনতা বাড়ানো যায়। আচ্ছা বাংলাটা কি ছিল? যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড ইট উইল বি পসিবল টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট।
দেখেন, ইফ অ্যাওয়ারনেস ইজ রেইজড, যদি সচেতনতা বাড়ানো যায় কি হবে? ইট উইল বি পসিবল, সম্ভব হবে। কি হবে? সম্ভব হবে। কি সম্ভব হবে? টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশটা সুরক্ষিত করতে সম্ভব হবে। সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা পাবে। ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, সবাই মিলে যদি কাজ করি, ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, যদি সবাই মিলে কাজ করি, দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড, উইল বি প্রিজার্ভ, পরিবেশ সুরক্ষিত হবে। তারপর কি দেখেন, ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। ইন দ্য ফিউচার মোর স্টেপস উইল বি টেকেন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। দেখেন, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, মোর স্টেপস উইল বি টেকেন, আরো পদক্ষেপ নেওয়া হবে। কিসের জন্য? টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। কি হলো? টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের উন্নতি করার জন্য। ভবিষ্যতে পরিবেশের উন্নতি করার জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। দেখেন, এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সের কি কি বাক্য রয়েছে? আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আমাদের দেশ সুন্দর, অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। প্যাসিভে রয়েছে দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড। দেখেন, প্যাসিভের ক্লাসটা যারা করেছিলেন কি বলা হচ্ছে, এটা আমি আবারও নিব ক্লাস। মেইন ক্লাসগুলো বারবার করবেন, বেসিকের ক্লাসগুলো দেখবেন কথা বলতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। বলা হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, পরিবেশ প্রায় দূষিত হয়, দূষিত করা হয়, দূষণ করা হয়। কারা করে? এখানে কি কোনো মানুষের, কোনো পার্টি বা কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করা আছে? নাই। পরিবেশ দূষিত হয়, দূষণ করা হয়। দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, দেখেন, ইজ পলিউটেড, ইজ অফেন পলিউটেড, প্রায় দূষিত করা হয়। যেখানে সাবজেক্ট বা কর্তা সরাসরি উপস্থিত না থাকে, সেখানে প্যাসিভ মুডের মাধ্যমে এই বাক্যগুলো কমপ্লিট করতে হয়। যেমন ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটেন, কাজটি করা হয়, দ্য ওয়ার্ক ইজ ডান। প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবস উপলক্ষে গার্ড অফ অনার দেওয়া হয়। বাজারে, ঢাকা শহরে মাছ বিক্রি করা হয়। ঢাকা শহরে কি করা হয়? মাছ বিক্রি করা হয়। তাহলে এই যে বাক্যগুলো আমি লিখলাম, এই বাক্যগুলো কিভাবে করলাম? এখানে কি কোনো সাবজেক্ট আছে? নো। এখানেও দেখেন, এনভায়রনমেন্ট, দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, পরিবেশ প্রায় দূষিত হয়, দূষণ করা হয়, দূষিত করা হয়। কারা করে? কারো নাম উল্লেখ নাই। তো এখানে ব্যাখ্যাগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এই স্পোকেনের যে রুল শেখাচ্ছি তার পাশাপাশি আমাদের এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তা না হলে আমরা শিখতে পারবো না। আমাদের জীবনের মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এখানে সাবজেক্ট কোনটি বলেন তো? আমাদের জীবনের মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এখানে সাবজেক্ট হচ্ছে শিক্ষা। এখানে সাবজেক্ট কি হবে বলেন? শিক্ষা, এডুকেশন। দেখেন, এডুকেশন ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, শিক্ষা আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ফর ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফস, ফর ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফস, আমাদের জীবনের মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এখান থেকে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কখনোই কিন্তু ভালোভাবে কিন্তু শেখা যাবে না। এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন, প্র্যাকটিসের জন্য আমি প্রতিদিন যে রুলগুলো করিয়ে থাকি, সেই রুলগুলো এখন আজকে একটু দেখাচ্ছি। কয়েকটা রুল আমরা একটু প্র্যাকটিস করি আজকে। দেখেন, এখানে হোয়েন টু প্লাস ভার্ব দিয়ে কয়েকটা রুল একটু আমরা প্র্যাকটিস করব। আমাদের WH ওয়ার্ড প্রত্যেকটা দিন যেমন থাকে আজকেও থাকবে। বলা হচ্ছে হোয়েন, এরপর টু দিতে হবে প্লাস ভার্ব। হোয়েন টু প্লাস ভার্ব। কখন থামতে হবে? হোয়েন টু স্টপ। কখন চেষ্টা করতে হবে? হোয়েন টু ট্রাই। খেয়াল করবেন, প্রত্যেকটা জায়গায় প্রথমে হোয়েন টু থাকবে, তারপর একটা ভার্ব থাকবে। হোয়েন এর পর টু প্লাস ভার্ব। কখন জানতে হবে? হোয়েন টু নো। কখন জিজ্ঞাসা করতে হবে? হোয়েন টু আস্ক। কখন শিখতে হবে? হোয়েন টু লার্ন। কখন যেতে হবে? হোয়েন টু গো।
কখন খেতে হবে, when to eat। কখন বলতে হবে, when to talk। কখন দেখতে হবে, when to see। কখন হাঁটতে হবে, when to walk। এই বাক্যগুলো আমরা কি দিয়ে করলাম, when to প্লাস ভার্ব, when to তারপর আমরা ভার্ব দিয়েছি। দেখেন আরো রয়েছে এখানে অনেক বাক্য বলা যায় when to দিয়ে। কখন লিখতে হবে, when to write। কখন দাঁড়াতে হবে, when to stand। কখন সাহায্য করতে হবে, when to help। যদি বলা হয় কখন তোমাকে সাহায্য করতে হবে, when to help you। কখন খেলতে হবে, when to play। কখন খেলতে হবে না, when not to play। কখন পড়তে হবে, when to read। কখন আসতে হবে, when to come। কখন ঘুমাতে হবে, when to sleep। কখন থামতে হবে, when to stop। অর্থাৎ এখানে আমরা যত ভার্ব জানবো তার আগে শুধু when to ব্যবহার করে আমরা এই বাক্যগুলো করতে পারবো। ভার্বের আগে আমাদের এই বাক্যগুলো আমরা ব্যবহার করব। এরপর দেখেন আরো কিছু রুল রয়েছে এখানে। আমরা যখন ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা আমাদের প্রায় ভাইবা বোর্ডে কিন্তু প্রয়োজন হয় যে নিজেকে পরিচয় করিয়ে দাও, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তাই না? কিভাবে বলবো, প্রথমে এই কথাটা বলবে হোয়াটস ইউর নেম। যদি কেউ আমাকে প্রশ্ন করে হোয়াটস ইউর নেম, কি বলতে হবে, মাই নেম ইজ অ্যালেক্স। মাই নেম ইজ অ্যালেক্স। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এখানে যার যার বয়সটা বলবেন। আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম 35 ইয়ার্স ওল্ড, আই এম 30। হোয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম চিকাগো। কি বলতে হবে, আই এম ফ্রম চিকাগো। তারপর দেখেন হোয়ার ডু ইউ লিভ, আই লিভ ইন লস এঞ্জেলস নাও। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। এখানে যার যার পরিচয় দিবেন। কেউ বলবেন যে আমি একজন শিক্ষক, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ছাত্র। এই নিয়ে কি বলছে, আই এম আ গ্রাফিক্স ডিজাইনার, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আর ইউ এ স্টুডেন্ট, নো আই গ্রাজুয়েটেড লাস্ট ইয়ার, আমি গত বছর আমার গ্রাজুয়েশন শেষ করেছিলাম। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, কি বলতেছে, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, ইয়েস আই হ্যাভ অন ওল্ডার ব্রাদার। আর ইউ ম্যারিড, বলবেন নো আই এম সিঙ্গেল। আর যদি কেউ বিবাহিত হয়, ইয়েস আই এম ম্যারিড, ইয়েস আই এম ম্যারিড। হোয়াট আর ইউর হবিস, তোমার শখগুলা কি কি, বা তোমার শখ কি। আই লাভ রিডিং অ্যান্ড হিকিং। অনেকে বলতে পারে আই লাভ ট্রাভেলিং, অথবা ট্রাভেলিং ইজ মাই হবি। এটা আপনি বিভিন্নভাবে বলতে পারেন। ডু ইউ হ্যাভ এনি পেটস, ইয়েস আই হ্যাভ এ পেট, হার নেম ইজ লুনা। এ কি বলছে, ইয়া আই হ্যাভ এ ক্যাট নেমড লুনা, আমার একটা বিড়াল আছে তার নাম হচ্ছে লুনা। এখানে যদি আপনার কোনো স্পেশাল পেট থেকে থাকে সেইটার নাম বললেও হবে। তো দেখেন আজকের আমাদের মেইন যে হোমওয়ার্কটা থাকবে, সেই হোমওয়ার্কটা হচ্ছে এই বুক সম্পর্কে, এইটার উপরে প্রেজেন্টেশন থাকবে আগামী ক্লাসে। এইটা আপনারা একটু রেডি করে রাখবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।